أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज भी আজও উহুদের যুদ্ধের আরও কিছু বিস্তারিত বিবরণ তুলে ধরব। যেমনটি উল্লেখ করা হয়েছিল যে গিরিপথ খালি ছেড়ে আসার কারণে কাফিররা পেছন দিক থেকে আক্রমণ করে এবং যুদ্ধের মোড় ঘুরে যায়। শত্রুদের আক্রমণ অত্যন্ত ভয়াবহ ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবিচলতা, সাহস এবং বীরত্ব সম্পর্কে বিস্তারিত লেখা আছে যে যুদ্ধের মোড় ঘুরে যাওয়ার পর সাহাবীরা উদ্ভ্রান্তির মাঝে নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারেননি এবং বিশৃঙ্খলার শিকার হয়ে যান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশৃঙ্খলার মধ্যেই নিজের চতুর্দিকে শত্রুদের উপস্থিতি সত্ত্বেও স্বীয় স্থানে অবিচল ও অটল থাকেন। বিচলিত হয়ে সাহাবীদের দিক বিদিক ছুটতে দেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতে গিয়ে বলছিলেন যে, হে অমুক আমার কাছে আসো, হে তমুক আমার কাছে আসো, আমি খোদার রসূল। অথচ চতুর্দিক থেকে তার প্রতি বৃষ্টির মতো তীর বর্ষিত হচ্ছিল। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে তিনি উচ্চ স্বরে বলছিলেন, আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনাল আব্দুল আওয়াতিক। অর্থাৎ আমি নবী, এতে কোনো মিথ্যা নেই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আমি আওয়াতিক অর্থাৎ আতকাদের পুত্র। সাধারণত এসব রেওয়ায়াত এবং জীবনচরিতের গ্রন্থাবলীতে রয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধে এই কথাগুলো বলেছিলেন, কিন্তু হতে পারে উহুদ ও হুনায়ন উভয় যুদ্ধের সময় তিনি এই বাক্যগুলো বলে থাকবেন। এখানে আওয়াতেক এর উল্লেখ করা হয়েছে। আওয়াতেক হলো আতকার বহুবচন, আর আতকা নামের একাধিক মহিলা ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জদ্দাত তথা দাদি ও নানিরা ছিলেন। একজন ছিলেন আতকা বিনতে হিলাল, যিনি আব্দে মানাফের মাতা ছিলেন। দ্বিতীয়জন আতকা বিনতে মুররা, যিনি হাশেম বিন আব্দে মানাফের মা ছিলেন। তৃতীয়জন আতকা বিনতে অকাস, যিনি ওহাব অর্থাৎ হজরত আমেনার পিতার মা বা দাদি ছিলেন। এক রওয়ায়াত অনুযায়ী তারা ছিলেন 9 জন মহিলা, 3 জন ছিলেন বনু সুলাইম গোত্রের আর বাকি 6 জন অন্যান্য গোত্রের ছিলেন। আর তারা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জদ্দাত তথা দাদি নানি ছিলেন। এই ঘটনার বিশদ বিবরণ দিতে গিয়ে হজরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীন পুস্তকে লিখেছেন যে
আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা যখন দেখলো যে মুসলমানরা জয়যুক্ত হয়েছে, তখন তারা নিজেদের আমির বা দলনেতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এখন তো বিজয় হয়ে গেছে আর মুসলমানরা গনিমতের মাল একত্র করছে, আপনি আমাদেরকে ইসলামী সেনাদের সাথে গিয়ে যোগ দেওয়ার অনুমতি দিন। আবদুল্লাহ তাদেরকে বাধা প্রদান করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিদপূর্ণ নির্দেশনা স্মরণ করান, কিন্তু তারা বিজয়ের আনন্দে উদাসীন হয়ে পড়ে, তাই তারা এর থেকে বিরত হয়নি এবং এই কথা বলতে বলতে নিচে নেমে যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার অর্থ কেবল এটি ছিল যে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি আশ্বস্ত না হবে ততক্ষণ পর্যন্ত গিরিপথ অরক্ষিত ছাড়বে না। আর এখন যেহেতু বিজয় হয়ে গেছে তাই যাওয়াতে কোনো সমস্যা নেই। এরপর শুধুমাত্র আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 5 থেকে 7 জন সঙ্গী ছাড়া গিরিপথের সুরক্ষায় আর কেউ ছিল না। খালিদ বিন ওয়ালিদের তীক্ষ্ণ দৃষ্টি দূর থেকে গিরিপথের দিকে তাকিয়ে সেটি খালি বা অরক্ষিত দেখতে পায়। তখন তিনি তার অশ্বারোহীদের দ্রুত সমবেত করে সঙ্গে সঙ্গে গিরিপথ অভিমুখে এগোন আর তার পেছনে পেছনে ইকরামা বিন আবু জাহলও অবশিষ্ট দলকে সাথে নিয়ে তড়িৎ সেখানে পৌঁছে এবং এই উভয় দল আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কয়েকজন সঙ্গীকে স্বল্পতম সময়ে শহীদ করে ইসলামী সেনা দলের পশ্চাৎ ভাগ দিয়ে আচমকা আক্রমণ করে বসে। মুসলমানরা যারা বিজয়ের আনন্দে গা ছাড়া দিয়েছিল আর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এই অপ্রত্যাশিত আঘাতে বিচলিত হয়ে পড়া সত্ত্বেও নিজেদের সামলে নিয়ে কাফেরদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল। তখন জনৈক চতুর শত্রু এ কথা বলে যে হে মুসলমানরা, অপর দিক থেকেও কাফেররা আক্রমণ করছে, অর্থাৎ সেদিক থেকেও আক্রমণ হয়েছে। মুসলমানরা আতঙ্কিত হয়ে আবার পিছু হটে এবং হতবিহ্বল হয়ে এলোপাথারি নিজেদের লোকদের উপরেই তরবারির আঘাত করতে থাকে। অপরদিকে মক্কার এক নির্ভীক মহিলা আমরা বিনতে আলকামা যখন এই দৃশ্য দেখে তখন তড়িৎ সামনে অগ্রসর হয়ে মাটিতে পড়ে থাকা কুরাইশের পতাকাটি উচ্চকিত করে দেয় আর এটি দেখা মাত্রই কুরাইশের বিক্ষুব্ধ সৈন্যরা পুনরায় একত্রিত হয়ে যায়। আর এভাবে মুসলমানরা বাস্তবেই চতুর্দিক থেকে শত্রুর মাঝে অবরুদ্ধ হয়ে পড়ে আর ইসলামী সেনাবাহিনীতে চরম ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়। কিভাবে মুশরিকরা একত্রিত হয়েছিল, কিভাবে আক্রমণ করেছিল আর কে পতাকা উড়িয়েছিল এতটুকু পূর্বের খুতবাতেও বর্ণিত হয়েছিল। যা হোক, পরের ঘটনা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু স্থানে দাঁড়িয়ে এই পুরো দৃশ্য দেখছিলেন আর মুসলমানদের ক্রমাগতভাবে ডাকতে থাকেন, কিন্তু এই হট্টগোলের মাঝে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ চাপা পড়ে যাচ্ছিল। ঐতিহাসিকরা লিখেছেন যে এসব কিছু এত স্বল্প সময়ে ঘটে যায় যে অধিকাংশ মুসলমান একেবারেই দিশেহারা হয়ে পড়ে। এমনকি এই দিশেহারা অবস্থায় কোনো কোনো মুসলমান একে অপরকে আক্রমণ করতে থাকে এবং শত্রু মিত্রের মাঝে ভেদাভেদ করা সম্ভব ছিল না। অর্থাৎ স্বয়ং মুসলমানদের হাতেই কতিপয় মুসলমান আহত হয়, যেমনটি পূর্বের খুতবাতেও উল্লেখ করা হয়েছিল। হুজাইফার পিতা ইয়ামানকে তো মুসলমানরা ভুলক্রমে শহীদই করে দিয়েছিল। হুজাইফা তখন নিকটেই ছিলেন। তিনি চিৎকার করে বলছিলেন যে হে মুসলমানগণ, ইনি আমার পিতা। কিন্তু সে সময় কে শোনে কার কথা? পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষ থেকে ইয়ামানের রক্তপণ পরিশোধ করতে চেয়েছিলেন, কিন্তু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণে অস্বীকৃতি জানান আর বলেন, আমি আমার পিতার রক্তপণ মুসলমানদের জন্য ক্ষমা করে দিলাম। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলেন যে একটি অমানিসাপূর্ণ মুহূর্ত ছিল সেটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে আহত হয়েছিলেন। তখন এমন সব ঘটনা ঘটেছিল যে ইসলামী সেনাদলের বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়েছিল। সেই যুদ্ধে এমন একটি গিরিপথ ছিল যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় সাহাবীকে নির্বাচন করে মোতায়েন করেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন তোমরা এই গিরিপথ ছাড়বে না। কাফির সৈন্যরা যখন বিক্ষিপ্ত হয়ে যায় তখন তারা ভুলক্রমে মনে করে যে এখন এখানে দাঁড়িয়ে থেকে আর কি লাভ,
আমরাও গিয়ে কিছুটা হলেও যুদ্ধে অংশ নেই। তাদের দলনেতা তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ স্মরণ করিয়ে বলেছিলেন যে আমরা যেন এই গিরিপথ পরিত্যাগ না করি, কিন্তু তারা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ এটি তো ছিল না যে বিজয় লাভের পরও এখানেই ঠায় দাঁড়িয়ে থাকবে। তার আদেশের অর্থ ছিল যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে এই গিরিপথ পরিত্যাগ করবে না। যেহেতু এখন বিজয় অর্জিত হয়েছে এবং শত্রুরা পলায়ন পর, তাই আমাদেরও জিহাদ থেকে কিছু পুণ্য অর্জন করা উচিত। কাজেই সেই গিরিপথ অরক্ষিত হয়ে পড়ে। হযরত খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হননি এবং যুবক ছিলেন আর ছিলেন দূরদৃষ্টির অধিকারী, তিনি যখন সৈন্য সমেত পলায়ন করছিলেন তখন ঘটনাক্রমে তিনি পেছনের দিকে তাকিয়ে গিরিপথ অরক্ষিত দেখতে পান। এটি দেখা মাত্রই তিনি ফিরে আসেন এবং পেছন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করেন। এই আক্রমণ যেহেতু মুসলমানদের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল, তাই তারা চরম আতঙ্কিত হয়ে পড়ে আর বিক্ষিপ্ত থাকার কারণে শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়নি। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নূরের 64 নম্বর আয়াতের তফসির বা ব্যাখ্যায় এই ঘটনার উল্লেখ করে বলেন যে যারা এই রসূলের নির্দেশের বিরোধিতা করে তাদের এই বিষয়ে ভয় করা উচিত যে কোথাও তাদের উপর খোদা তাআলার পক্ষ থেকে কোনো বিপদ না নেমে আসে অথবা তারা কোনো কষ্টদায়ক শাস্তিতে নিপতিত না হয়ে যায়। এটি হলো উক্ত আয়াতের অনুবাদ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অতএব দেখো উহুদের যুদ্ধে এই আদেশ অমান্য করার কারণেই ইসলামী সেনাবাহিনীর কতটা ক্ষতি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ি গিরিপথের সুরক্ষার জন্য 50 জন সৈনিক মোতায়েন করেছিলেন আর এই গিরিপথ এতটা গুরুত্বপূর্ণ ছিল যে তিনি তাদের প্রধান আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারীকে ডেকে বলেন, আমরা নিহত হই বা বিজয়ী হই, তোমরা এই গিরিপথ ছেড়ে যাবে না। কিন্তু কাফেররা যখন পরাজিত হয় আর মুসলমানরা তাদের পশ্চাৎ ধাবন করে, তখন সেই গিরিপথে মোতায়েন সৈনিকরা তাদের দলনেতাকে বলে যে এখন তো বিজয় লাভ হয়েছে, এখন আমাদের এখানে অবস্থান করা অর্থহীন, আমাদের অনুমতি দিন যেন আমরাও জিহাদে অংশগ্রহণের পুণ্য অর্জন করতে পারি। তাদের দলনেতা তাদেরকে বোঝান যে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বিজয় হোক বা পরাজয় তোমরা এই গিরিপথ পরিত্যাগ করবে না, তাই আমি তোমাদেরকে যাওয়ার অনুমতি দিতে পারি না। তারা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ এটি তো ছিল না যে বিজয় লাভ হলেও তোমরা এখান থেকে সরবে না। তার বলার উদ্দেশ্য ছিল কেবল তাকিদ করা, এখন যেহেতু বিজয় লাভ হয়েছে তাই আমাদের এখানে আর কি কাজ। অতএব তারা খোদার রসূলের নির্দেশের উপর নিজেদের মতকে প্রাধান্য দিয়ে সেই গিরিপথ অরক্ষিত ছেড়ে দেয়। শুধুমাত্র তাদের দলনেতা ও কয়েকজন সঙ্গী বাকি থাকে। কাফের বাহিনী যখন মক্কার দিকে পলায়ন করছিল তখন হঠাৎ খালিদ বিন ওয়ালিদ পেছন দিকে তাকিয়ে গিরিপথটি খালি দেখেন। তিনি আমর বিন আসকে ডাকেন। তারা উভয়ে তখনও ইসলাম গ্রহণ করেননি এবং বলেন যে দেখো কত ভালো সুযোগ, চলো আমরা ফিরে গিয়ে মুসলমানদের উপর আক্রমণ করি। অতএব এই উভয় জেনারেল বা সেনাপতি নিজেদের পলায়নপর সৈন্যদের সামলে নিয়ে ইসলামী বাহিনীর বাহু কর্তৃত্ব করে পাহাড়ে আরোহণ করেন। সেখানে উপস্থিত গুটিকতক মুসলমান যারা শত্রুদের মোকাবিলা করার সামর্থ্য রাখত না, তাদেরকে তারা টুকরো টুকরো করে ফেলে আর ইসলামী বাহিনীর উপর পেছন দিক থেকে আক্রমণ করেন। কাফেরদের এই আক্রমণ এমন অতর্কিত ছিল যে মুসলমানরা যারা বিজয়ের আনন্দে এদিক সেদিক ছড়িয়ে পড়েছিল তারা আর প্রতিরোধ গড়তে পারেনি। কেবল গুটিকতক সাহাবী দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে একত্রিত হয়ে যান, যাদের সংখ্যা বড় জোর 20 জন ছিল। কিন্তু এই গুটিকতক লোক কতক্ষণ আর শত্রুদের মোকাবিলা করতে পারে? অবশেষে কাফেরদের একটি মিছিলের কারণে মুসলিম সৈন্যরাও পেছন দিকে সরে আসে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণক্ষেত্রে একাকী
থেকে যান। এ অবস্থাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণে একটি পাথর লাগে, যার কারণে শিরস্ত্রাণের একটি পেরেক তার মাথায় বিদ্ধ হয় এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে একটি গর্তে পড়ে যান, যা কতিপয় দুষ্কৃতিকারী ইসলামী বাহিনীর ক্ষতি করার জন্য খুঁড়ে ঢেকে রেখেছিল। এরপর আরও কিছু সাহাবী শহীদ হন, আর তাদের লাশ তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের উপর এসে পড়ে, আর মানুষের মাঝে এই গুজব ছড়িয়ে পড়ে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। কিন্তু সেই সাহাবীরা যারা কাফিরদের সংখ্যার তোড়ে পেছনে সরে গিয়েছিলেন, কাফিরদের পেছনে সরতেই পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে সমবেত হয়ে যান, আর তারা তাকে গর্ত থেকে বাইরে বের করে আনেন। কিছুক্ষণ পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসে, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রের চতুর্দিকে লোক প্রেরণ করেন যেন মুসলমানরা পুনরায় একত্রিত হয়, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যান। ইসলামী বাহিনীর কাফিরদের উপর বিজয় লাভের পর একটি সাময়িক পরাজয়ের আঘাত আসার কারণ হলো তাদের মধ্য থেকে কয়েকজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ অমান্য করেছিল এবং তার নির্দেশনা পালন করার পরিবর্তে নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের ভিত্তিতে কাজ করতে আরম্ভ করেছিল। যদি তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সেভাবে করত যেভাবে ধমনী হৃদস্পন্দনের অনুসরণ করে, যদি তারা বুঝতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বাস্তবায়নের খাতিরে সমগ্র বিশ্ববাসীকেও যদি নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়, তাহলে তাও এক তুচ্ছ বিষয় যদি তারা ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণের ভিত্তিতে সেই পাহাড়ি গিরিপথ পরিত্যাগ না করত, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দিক নির্দেশনা দিয়ে মোতায়েন করেছিলেন যে আমরা বিজয় লাভ করি অথবা নিহত হই, তোমরা এই স্থান থেকে নড়বে না, তাহলে শত্রুপক্ষ পুনর্বার আক্রমণেরও সুযোগ পেত না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরও কোনো ক্ষতি হতো না। অতএব আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা আদেশ অমান্য করার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছ, এটি তারই পরিণাম ছিল। অতঃপর অপর এক স্থানে হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা কাউসারের অত্যন্ত সূক্ষ্ম তফসির করেছেন। এটি বেশ বিস্তারিত তফসির। সেখানেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেছেন এবং বলেন যে আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেন এবং কাফেররা পলায়ন করে। খালিদ বিন ওয়ালিদ এবং আমর বিন আস, যারা ইসলামের সুমহান সেনাপতি ছিলেন, তারা তখনও ইসলাম গ্রহণ করেননি, আর এই যুদ্ধে তারা কাফিরদের পক্ষে অংশগ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দলকে একটি গিরিপথে মোতায়েন করেন এবং তাদেরকে তাগিদপূর্ণ নির্দেশ প্রদান করেন যে আমাদের জয় হোক বা পরাজয়, তোমরা এই স্থান থেকে সরবে না। আমরা নিহত হই বা জীবিত থাকি, তোমরা এই স্থান ছেড়ে যাবে না। মুসলমানদের মাঝে জিহাদের আকাঙ্ক্ষা ছিল আর আজও আছে। যখন ইসলাম জয়যুক্ত হয় তখন এই গিরিপথে মোতায়েনকৃত সদস্যরা তাদের দলনেতাকে বলে যে আমাদেরও জিহাদে কিছুটা অংশগ্রহণের অনুমতি দিন। ইসলাম বিজয় লাভ করেছে আর এখন কোনো বিপদের শঙ্কা নেই। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন যে জয় হোক বা পরাজয়, আমরা নিহত হই বা জীবিত থাকি, এই স্থান থেকে নড়বে না, তাই আমাদের এখানেই থাকা উচিত। তারা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ এটি তো ছিল না যে বিজয় লাভ হলেও এখান থেকে সরবে না। তিনি তো আমাদেরকে সতর্কতামূলকভাবে এখানে মোতায়েন করেছিলেন। শত্রুপক্ষ এখন পলায়ন করেছে আর ইসলাম বিজয় লাভ করেছে, এখন আমরা এই স্থান ছেড়ে দিলে এবং জিহাদে গিয়ে কিছুটা অংশ নিলে আপত্তির কিছু নেই। দলনেতা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ একটি কথা তখন বলেন যে তখন দলনেতা বলেন যে শাসক যখন কোনো আদেশ দিয়ে দেন এবং তখন অধীনস্থদের এই অধিকার থাকে না যে তারা নিজেদের বুদ্ধি খাটাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে জয় হোক বা পরাজয়, আমরা নিহত হই বা জীবিত থাকি, এখান থেকে নড়বে না, আর তাকিদপূর্ণ আদেশ দিয়েছিলেন যে স্থান যেন পরিত্যাগ না করা হয়। কাজেই তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমাদের এখানেই অবস্থান করা উচিত। কিন্তু তারা এই কথা শোনেননি আর নিজেদের ভ্রান্তির উপর এতটা জোর দেয় যে তাদের দলনেতাকে তারা বলে আপনিই থাকুন,
আমরা যাচ্ছি। অতএব তাদের সিংহভাগই চলে যায়, কেবল তাদের দলনেতা ও তার মুষ্টিমেয় সঙ্গী অবশিষ্ট থেকে যায়। কাফেরদের সেনাদল যখন পলায়ন করে, খালিদ বিন ওয়ালিদ খুবই বুদ্ধিমান এবং চতুর ছিলেন। ইসলাম গ্রহণের পরও তিনি চমৎকার কাজ করেছেন, আর কাফেরদের মাঝেও তিনি বড় মাপের সেনাপতি ছিলেন। তিনি যখন তার সেনাবাহিনীর সাথে পলায়ন করছিলেন, তখন হঠাৎ তার দৃষ্টি সেই গিরিপথে পড়ে এবং তা খালি পরিদৃষ্ট হয়। তার সাথে আমর বিন আসও ছিলেন। তিনি আমরকে বলেন, আমরা একটি মোক্ষম সুযোগ লাভ করেছি। আমরও সেদিকে দেখেন আর উভয়ে নিজেদের বাহিনী নিয়ে ফিরে আসেন। খালিদ বিন ওয়ালিদ এক দিক থেকে ঘুরে এসে গিরিপথের উপর আক্রমণ করেন, আর আমর বিন আস অন্য দিক থেকে। আর গিরিপথে যারা মোতায়েন ছিলেন তাদেরকে হত্যা করে তারা পেছন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করে বসে। মুসলমানরা উক্ত গিরিপথের দিক থেকে নিজেদেরকে সুরক্ষিত বলে জানতো, আর তারা বিক্ষিপ্ত অবস্থায় ছিল। তখন সারির শৃঙ্খলা ভেঙে পড়েছিল, আর অবশিষ্ট মুষ্টিমেয় কয়েকজন শত্রুর পিছু ধাওয়া করছিল। যখন খালিদ বিন ওয়ালিদ এবং আমর বিন আস তাদের পশ্চাৎ ভাগ থেকে আক্রমণ করেন, তখন মুসলমানরা এক একজন করে সম্পূর্ণ শত্রু দলের সামনে এসে পড়ে যায়। কিছু মুসলমান নিহত হয় আর কিছু আহত হয় এবং বাকিদের পায়ের তলায় মাটি সরে যায়। বিশেষভাবে যখন আক্রমণ করতে করতে শত্রুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপনীত হয়, তখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কেবল 12 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। এই উভয় সেনাপতি অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ এবং আমর বিন আস নিজেদের অন্যান্য কর্মকর্তাকেও সংবাদ পাঠায় যে তোমরাও আক্রমণ করো। অতএব 3000 সৈন্য জলোচ্ছ্বাসের ন্যায় এসে পড়ে। সে সময় শত্রুদের পক্ষ থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছিল, তীর বর্ষণ করা হচ্ছিল, ওশি চলছিল, আর সমস্ত ইসলামী সেনাদল আতঙ্ক ও বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। এমত অবস্থায় সাহাবীরা অতুলনীয় কুরবানি করেন, কিন্তু নবোদ্যমে হামলাকারী 3000 সেনাদলের সামনে তারা টিকতে পারেনি। এই আক্রমণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত শহীদ হয়, আর তার শিরস্ত্রাণে একটি পাথর লাগে, যার ফলে শিরস্ত্রাণের একটি কিলক তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় গেঁথে যায়। ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে একটি গর্তে পড়ে যান। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেসব সাহাবী দাঁড়িয়েছিলেন তাদের লাশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উপর পড়ে এবং তার পবিত্র দেহ নিচে চাপা পড়ে যায়। আর মুসলমানদের মাঝে শোরগোল ওঠে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। পূর্বেই মুসলমানদের পা উপড়ে গিয়েছিল, আর এই সংবাদে তাদের অবশিষ্ট যৎসামান্য মনোবলও লোপ পায়। কিন্তু আল্লাহ তাআলার অভিপ্রায়ের অধীনে যখন কাফিরদের মাঝে এই খবর চাউর হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তখন তারা এরপর আর পুনরায় আক্রমণ করেনি, বরং এটাই যথোচিত মনে করে যে এখন যত দ্রুত সম্ভব মক্কায় ফিরে যায় এবং লোকদেরকে এই সুসংবাদ দেই যে নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব এবং দৃঢ়তার বিষয়ে রিওয়ায়েতে এভাবে উল্লেখ রয়েছে যে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের দিনের উল্লেখ এই সত্তার শপথ যিনি তাকে সত্যসহ প্রেরণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিগত পশ্চাৎপদ হননি, বরং শত্রুদের বিরুদ্ধে অবিচল থাকেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি দল একবার তার কাছে ছুটে আসতো, আবার আক্রমণের তোড়ে পৃথক হয়ে যেত। অর্থাৎ কাফিরদের পক্ষ থেকে যখন আক্রমণ করা হতো তখন সবাই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, আবার পুনরায় ফিরে আসতো। অতএব কখনো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নিজের ধনুক দ্বারা তীর নিক্ষেপ করতেন, আবার কখনো পাথর নিক্ষেপ করে মুশরিকদের প্রতিহত করতেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দলের সাথে অবিচল ছিলেন। অপর এক riwayate বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় অবিচল থাকেন, এক পাও পশ্চাৎপদ হননি, বরং শত্রুদের সাথে মুখোমুখি যুদ্ধ করতে থাকেন আর নিজের ধনুক থেকে তাদের দিকে তীর বর্ষণ করতে থাকেন। এমনকি তার ধনুকের তন্ত্রী ছিঁড়ে যায় এবং তার একাংশ তার হাতে রয়ে যায়, যার দৈর্ঘ্য হবে প্রায় 1 বিঘত পরিমাণ। অর্থাৎ যে সুতোয় তীর লাগিয়ে টান দেওয়া হয় সেটি ছিঁড়ে যায়। তখন উকাশা বিন মেহসান তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ধনুকটা নেন যাতে পুনরায় তাতে তন্ত্রী লাগিয়ে দিতে পারেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তন্ত্রী পুরো আসছে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটিকে জোরে টান দাও, তাহলে শেষ প্রান্তে পৌঁছবে।
উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার শপথ যিনি তাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি সেটিকে জোরে টান দেই, ফলে সেটি শেষ প্রান্তে পৌঁছে যায়। আমি ধনুকের কাঠে সেটিকে 2 বা 3 প্যাচ দেই। ইতপূর্বে পুরো আসছিল না, এরপর মুজিজা সংঘটিত হয় আর শেষ মাথা পর্যন্ত পৌঁছেও যায়। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ধনুকটি হাতে নেন এবং তীর নিক্ষেপ করতে থাকেন, আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ঢাল হয়ে তাকে আচ্ছাদন করে রেখেছিলেন। এক পর্যায়ে ধনুক ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং এর তীর শেষ হয়ে যায়। তখন ধনুকটি কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে দেন এবং সেই ধনুকটি পরবর্তীতে সবসময় তার কাছেই ছিল। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করতে থাকেন। নাফি বিন জুবাইর বর্ণনা করেন যে আমি মুহাজিরদের মাঝে এক ব্যক্তিকে কথা বলতে শুনেছি যে আমি উহুদের যুদ্ধে অংশ নিয়েছি। আমি দেখেছি সব দিক থেকে তীর আসছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যখানে ছিলেন। সব তীর তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে ছিটকে পড়তো। আমি আব্দুল্লাহ বিন শিহাব জুহরিকে দেখেছি, সেদিন তিনি বলছিলেন যে তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে সাহায্য করো, তিনি রক্ষা পেলে আমি রক্ষা পাবো না। অথচ তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশেই ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ ছিল না। যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করে সামনে চলে যায়, তখন সফওয়ান বিন উমাইয়া তাকে তিরস্কার করে। তখন সে বলে, আল্লাহর কসম আমি তো তাকে দেখিনি। আল্লাহ তাআলা এভাবে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করছিলেন। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আক্রমণ থেকে নিরাপদ করা হয়েছে। আল্লাহর কসম আমরা 4 জন মক্কা থেকে বেরিয়েছিলাম এবং তাকে হত্যা করতে পরস্পর অঙ্গীকারাবদ্ধ ছিলাম, কিন্তু আমরা তার নাগাল পাইনি। ইবনে সাদ বলেন, আবু নেমর কেনানি বলেন, আমি মুশরিকদের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি সেদিন 5টি লক্ষ্য স্থির করে রেখেছিলাম এবং সেগুলো লক্ষ্য করে আমাদের তীর নিক্ষেপ করছিলাম। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে দেখলাম তার সাহাবীগণ তাকে ঘিরে রেখেছে এবং তীর তার ডানে এবং বামে পতিত হচ্ছে। কিছু তীর তার সামনে পড়ছিল, কিছু পিছনে। অতঃপর আল্লাহ তাআলা আমাকে ইসলামের পথ দেখান, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে যান। এই বিষয়ে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন একটি বিস্ময়কর দৃষ্টান্ত। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বের উল্লেখ করে তিনি বলছেন যে একদিক থেকে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবনই দুঃখ কষ্টের মাঝে কেটেছে। উহুদের যুদ্ধের রণক্ষেত্রে তিনি একাই ছিলেন। রণক্ষেত্রে আল্লাহর রাসূল হিসেবে নিজেকে ঘোষণা দেয়া তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম সাহসিকতা, ধৈর্য, অবিচলতার পরিচয় বহন করে। এরূপ শত্রু পরিবেষ্টিত অবস্থাতেও তিনি আত্মগোপন করেননি, বরং নিজের উপস্থিতির জানান দিয়ে দেন আর মানুষও জেনে যায়। অতঃপর হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে ইহুদিরা যেভাবে আল্লাহর নবী ও অলিগণের কষ্ট সে ধরনের হয় না, যেভাবে ইহুদিরা অভিশপ্ত ও লাঞ্ছিত হচ্ছে, যাতে আল্লাহ তাআলার শাস্তি ও তার অসন্তুষ্টি প্রকাশ পায়। বরং নবীগণ বীরত্বের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেন। ইসলামের সাথে খোদা তাআলার কোনো শত্রুতা ছিল না, কিন্তু দেখুন উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গ হয়ে যান। এর উদ্দেশ্য ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব যেন প্রকাশিত হয়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্যের মোকাবিলায় একা দাঁড়িয়ে বলেছিলেন যে আমি আল্লাহর রসুল, অন্য কোনো নবী এরূপ দৃষ্টান্ত দেখানোর সুযোগ পাননি। ওদের যুদ্ধে শত্রু সৈন্যের সংখ্যা তো 3,000 ছিল। প্রতিকার লিপিকারের লেখা এটি, তিনি হয়তো 2 যুদ্ধের উল্লেখ করে থাকবেন। আহজাবের যুদ্ধেও কাফেরের সংখ্যা ছিল 10,000, অন্যান্য যুদ্ধেও শত্রু সংখ্যা বিপুল ছিল। যাই হোক, প্রকৃতপক্ষে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিকটি তুলে ধরার চেষ্টা করেছেন তা হলো তার বীরত্ব অনুপম দৃষ্টান্ত, অর্থাৎ কাফেরদের সামনে একাই অবিচল ছিলেন, কোনো নবীর এরূপ দৃষ্টান্ত দেখানোর সুযোগ হয়নি। অতঃপর তিনি আলাইহিস সালাম বলেন যে খোদা তাআলা মহাশক্তিধর, যে জিনিসে ইচ্ছা শক্তি সঞ্চার করতে পারেন, অতএব তাকে দর্শনে যে ক্ষমতা নিহিত থাকতে পারে তা তার বক্তব্যের মাঝেই সঞ্চারিত করে দিয়েছেন।
নবীগণ খোদার সেই বাক্যালাপের জন্যই তো নিজেদের জীবন বাজি রেখেছেন। জাগতিক কোনো প্রেমিক কি এমনটি করতে পারে? এই বাক্যালাপের কারণে কোনো নবী এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করে পিছু হটেননি এবং কোনো নবী অবিশ্বস্ততাও প্রদর্শন করেননি, অর্থাৎ দাবি যখন করেছেন তখন তাতে অবিচলও থেকেছেন। ওদের যুদ্ধ সম্পর্কে মানুষ বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছে, কিন্তু প্রকৃত বিষয় হলো সে সময় খোদা তাআলার প্রতাপান্বিত ঐশী বিকাশ ঘটেছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো পক্ষে তা সহ্য করা সম্ভব ছিল না, যে কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়েছিলেন এবং অন্যান্য সাহাবী সেই পরিস্থিতিতে টিকে থাকতে পারেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খোদা তাআলার প্রতি নিষ্ঠা ও বিশ্বস্ততার যেরূপ দৃষ্টান্ত দেখা যায় তা আর কোথাও নেই। একইভাবে তার সপক্ষে যত ঐশী সাহায্য সমর্থন প্রকাশিত হয়েছে তারও দৃষ্টান্ত পাওয়া ভার। এর বাকি অংশ পরবর্তীতে বর্ণনা করব ইনশাআল্লাহ। এখন আমি প্রথমে আমাদের জামাতের একজন প্রবীণ সেবক, মুরব্বী ও মুবাল্লিগ সিলসিলা ডক্টর জালাল শামস সাহেবের স্মৃতিচারণ করতে চাই। তার জানাজা আমি গতকাল পড়িয়ে দিয়েছি, কিন্তু জুমার নামাজে আমি তার স্মৃতিচারণের ইচ্ছা করেছি। একজন যোগ্য, কর্মকুশলী, সাদাসিধে এবং বিশ্বস্ত ওয়াকফে জিন্দেগি ছিলেন। সম্প্রতি তিনি ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৬৯ সালে তিনি জামিয়াতে ভালো নম্বর নিয়ে শাহেদ ডিগ্রি লাভ করেন আর কিছুদিন পাকিস্তানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। এরপর হজরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ এর নির্দেশে তাকে তুর্কি ভাষা শেখার জন্য পাকিস্তানের ইসলামাবাদে প্রেরণ করা হয়। তারপর তুর্কি ভাষায় উচ্চতর শিক্ষা লাভের জন্য ১৯৭৪ সনে তাকে তুরস্কে প্রেরণ করা হয়, যেখান থেকে তিনি তুর্কি ভাষায় ভালো নম্বর নিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অতঃপর হজরত খলিফাতুল মসিহ রাবে রহমাল্লাহ তাআলা এর নির্দেশে তিনি যুক্তরাজ্যে চলে আসেন। এখানে তিনি প্রথমে ইংল্যান্ড, তারপর জার্মানিতে মুবাল্লিগ হিসেবে সেবা প্রদানের সৌভাগ্য লাভ করেন। এ কারণে তার পরিচিত বিভিন্ন মানুষ তুরস্ক থেকেও লিখছেন, জার্মানি থেকেও এবং যুক্তরাজ্য থেকেও লিখছেন। তার পরিচিতি ও জানাশোনা লোকের গণ্ডি ছিল অত্যন্ত ব্যাপক। যা হোক, তারপর তাকে ইংল্যান্ডে তুর্কি ডেস্কের ইনচার্জ মনোনীত করা হয় এবং আমৃত্যু তিনি এই পদে অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমের সাথে সেবা প্রদান করেছেন। আল্লাহ তাআলা তাকে পরম বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ও বিচক্ষণতা দান করেছিলেন। তুর্কিতে যখন তিনি তুর্কি ভাষায় ডিগ্রি লাভ করেন তখন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় তাকে প্রফেসর হিসেবে চাকরির প্রস্তাব দেয়, আর তা অনেক ভালো চাকরি ছিল, উচ্চ বেতনও ছিল। তিনি হজরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ এর নিকটে বিষয়ে নির্দেশনা জানতে চান। হুজুর তখন এটি বলেননি যে করো কিংবা করো না। তিনি রাহমাহুল্লাহ বলেন যে তুমি দোয়ার মাধ্যমে সিদ্ধান্ত নাও এবং চিন্তা ভাবনা করে পদক্ষেপ গ্রহণ করো যে তুমি মূলত কি চাও। তিনি দোয়া করেন এবং আল্লাহ তাআলার সমীপে নিজের ওয়াকফকে প্রাধান্য দান করেন আর সেই চাকরি প্রত্যাখ্যান করেন। ২০০২ সালে তুরস্কের এক সফরকালে ইসলাম আহমদিয়াতের তবলিগের কারণে তাকে দুজন সঙ্গী সহ বন্দী করা হয় এবং ৪.৫ মাস তিনি বন্দী হিসেবে কাটানোর সৌভাগ্য লাভ করেছেন। তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে নিজ সহকর্মীদের নিয়ে তুর্কি ভাষায় কোরআন করিমের অনুবাদও অন্তর্ভুক্ত। এছাড়া হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের ডজন খানেক পুস্তক অনুবাদ, অন্যান্য আরও অনেক তরবিয়তি তবলিগি লিফলেট, প্যাম্ফলেট আর তুর্কি ভাষায় বই পুস্তক লেখার ও ছাপার সৌভাগ্য লাভ করেছেন। তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, অধ্যয়নের আগ্রহ ছিল। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এবং খলিফাদের বই পুস্তক ও রচনাসমূহ অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে অধ্যয়ন করতেন, বইয়ের উপরই নোট নিতেন। জামাতি পুস্তক ছাড়াও জ্ঞান বিজ্ঞানের নানান বই পুস্তক পড়ার আগ্রহ ছিল। অত্যন্ত সূক্ষ্মদর্শী ছিলেন আর বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে সেসব জ্ঞানগর্ভ বিষয়াদি অতি সূক্ষ্মতার সাথে বর্ণনা করতেন। যেখানে কঠিন মনে হতো কিংবা যখন তিনি বুঝতে পারতেন না তখন অহংকার প্রদর্শন না করে জুনিয়র মুরব্বীদের কাছেও জিজ্ঞেস করে নিতেন।
ভাষা রপ্ত করার খোদা প্রদত্ত প্রতিভা তার মাঝে ছিল, বরং এক্ষেত্রে দক্ষতা রাখতেন। উর্দু আর পাঞ্জাবি এমনিতেই তার মাতৃভাষা ছিল, এছাড়া তুর্কি ভাষাতেও তিনি পিএইচডি করেছিলেন আর তাতে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। একইভাবে ইংরেজি, আরবি, জার্মান এবং ফার্সি ভাষাও কম বেশি বলতে পারতেন। বরং কোনো কোনো স্থানে হজরত খলিফাতুল মসিহ রাবে রহমাল্লাহ এর প্রশ্নোত্তর অনুষ্ঠানে আরবি জানা কেউ না থাকার কারণে তিনি আরবিতে অনুবাদও করেছিলেন। তিনি সারাইকেও কম বেশি বলতে পারতেন। খুতবার শুরুতে অনুবাদও করতে থেকেছেন লাইভ, লাইভ নয়, খুতবার তাৎক্ষণিক পর তিনি অনুবাদ করে দিতেন। আর তিনি তুর্কি ভাষাতেও অত্যন্ত দক্ষ ছিলেন। তুর্কি ভাষাভাষীরা তার রপ্তকৃত শব্দ ভাণ্ডারের প্রশংসা করত। বক্তৃতা ও প্রবন্ধ লেখার ক্ষেত্রেও তিনি বেশ পারদর্শী ছিলেন। যাই হোক, মরহুম অনেক গুণাবলীর অধিকারী ছিলেন। আল্লাহ তাআলার অধিকার আদায়ের পাশাপাশি বান্দার অধিকারও যথাযথভাবে আদায় করতেন। তিনি আত্মীয় অনাত্মীয় সবার সাথেই সমান ভালোবাসার আচরণ করতেন। অনেকে আমার কাছে চিঠি লিখে জানিয়েছে যে তিনি সহানুভূতিশীল এবং নিতান্তই সাদাসিধে মানুষ ছিলেন। যাদের সাথে সাক্ষাৎ হতো তাদের স্মৃতিতে তার এক অম্লান ছাপ রয়ে যেত। আল্লাহ তাআলার প্রতি অগাধ আস্থাশীল মানুষ ছিলেন তিনি। দরিদ্র মিসকিন ও সাহায্যের মুখাপেক্ষীদের তিনি গোপনে সাহায্য করতেন। খিলাফতের সাথে অনেক ভালোবাসার ও গভীর প্রেমের সম্পর্ক ছিল। তিনি সত্য স্বপ্ন দেখার অভিজ্ঞতা রাখতেন। অধিক হারে জিক্রে ইলাহি করতেন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন। তার সন্তান, স্ত্রী এবং অন্যান্য আত্মীয় স্বজনদের ধৈর্য ও সাহস দান করেন এবং তার পুণ্য কর্মসমূহকে অব্যাহত রাখার সৌভাগ্য দিন। দ্বিতীয়ত, আমি যাদের স্মৃতিচারণ করব এবং গায়েবানা জানাজা পড়াবো, 3 ব্যক্তির জানাজা আমি পড়াবো। প্রথম স্মৃতিচারণ হলো জনাব ইব্রাহিম ভামড়ি সাহেবের। তিনি কিছুদিন পূর্বে 106 বছর বয়সে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্মের কাগজপত্রে ক্ষেত্রভেদে তার বয়স 106 বলে সাব্যস্ত হয়, আবার কখনো 109। যা হোক, তার বয়স কমপক্ষে 106 অবশ্যই ছিল। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন আর তার বংশে আহমদিয়াতের বীজ বপিত হয় তার পিতা চৌধুরী আব্দুল করিম সাহেবের মাধ্যমে, যিনি 1918-1919 সনে বয়াত করেন। ইব্রাহিম ভামড়ি সাহেব নিজের পিতার বয়াতের ঘটনা বলতে গিয়ে লিখেন যে, আমার বংশে আল্লাহ তাআলার অনুগ্রহে আহমদিয়াত আমার পিতার মাধ্যমে প্রবেশ করে। আমার পিতা প্রথমে আহলে হাদিস ফিরকার অনুসারী ছিলেন। 1918 সনের দিকে তার দৃষ্টিশক্তি বেশ দুর্বল হয়ে পড়ে। চোখের ছানি রোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য কাদিয়ানের নূর হাসপাতালে চলে আসেন। আমার পিতা বেশ সুখ্যাতি সম্পন্ন হবার কারণে মানুষজন সংবাদ পেয়ে যায় যে আমার পিতা হাসপাতালে ভর্তি। চৌধুরী আব্দুল করিম সাহেব তাই অনেককেই সেবা শুশ্রূষা করার উদ্দেশ্যে আসতে থাকে। মাস্টার আব্দুর রহমান, মেহের সিনাগ এবং অন্যান্য বুজুর্গরাও আসতে থাকে এবং চৌধুরী সাহেবের সেবা যত্ন করতে থাকে। আর এই বুজুর্গরা তাকে তবলিগও আরম্ভ করে দেন। ভামরি সাহেব লিখেন যে, আমার পিতার মস্তিষ্কে বেশ ভালোভাবে এই কথা গেঁথে যায় যে হজরত ঈসা আলাইহিসসালাম পরলোক গমন করেছেন, আর হৃদয়ে এই কথা গেঁথে যায় যে হজরত ঈসা আলাইহিসসালাম জীবিত নেই, বরং মারা গিয়েছেন। তার হৃদয় এই বিশ্বাসে প্রথিত হয়ে যায় যে মসিহে মাউদ আলাইহিসসালাম একেবারে সঠিক সত্য। যেহেতু ঈসা আলাইহিসসালাম মারা গিয়েছেন, তাই প্রতিশ্রুত মসির আগমন যুগের প্রয়োজন ছিল, আর মসিহ মাউদের আগমনের এটি সঠিক যুগ ছিল। এখন যদি তিনি না আসেন তাহলে আর কবে আসবেন? তিনি কাদিয়ানে নিজ অসুস্থতার দিনেই বয়াত করেন, আর যখন নিজ গ্রাম ভামড়ি ফিরে যান তখন মানুষ তার আহমদিয়াত গ্রহণ সম্পর্কে জানতে পারে। তখন তারা তার কাছে এসে অনেক হাহুতাশ করে। তারা বলে যে, মিয়া আব্দুল করিম সাহেব, যদি আমরা জানতাম আপনি কাদিয়ান গিয়ে মির্জাই হয়ে যাবেন, তাহলে আপনি অন্ধ হয়ে গেলেও আমরা আপনাকে কাদিয়ানে যেতে দিতাম না।
তার পিতা উত্তর দিতেন যে আমার শারীরিক দৃষ্টিশক্তির সাথে সাথে আধ্যাত্মিক দৃষ্টিশক্তিও প্রখর হয়ে গেছে। তিনি আরও বলতেন যে শারীরিক দৃষ্টির চেয়ে আধ্যাত্মিক দৃষ্টিশক্তি বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার ভাষা আমার নেই। তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন। আর আমি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে হজরত মসিহ মাউদ আলাহ সাল্লাম সত্য। যা হোক, গ্রামের লোকদের হজরত মসিহে মাউদ আলাহ সাল্লামের বিরুদ্ধে এত বিদ্বেষ ছিল যে আর মোল্লারা প্রত্যেকের হৃদয়কে এতটা বিষিয়ে রেখেছিল যে তারা বলতো আপনি যদি মাহদি হবার দাবি করেন তাহলে আমরা আপনাকে গ্রহণ করব, কিন্তু মির্জা গোলাম আহমদকে আমরা মানব না। এতে তার পিতা বলতেন যে লক্ষ্য করে দেখো, এটাই সত্যতার নিদর্শন। আমি তাকে গ্রহণ করেছি এবং সত্য জেনে বুঝে মেনেছি, তাই তোমরাও তাকে মেনে নাও। যা হোক, তার পিতা ভামরি সাহেবকে এবং তার ছোট ভাইকে 1926 সালে মাদ্রাসা আহমদিয়া কাদিয়ানে ভর্তি করে দেন। আর দৈনিক 5 মাইল সফর করে তারা স্কুলে পড়তে আসতেন। তার পিতা 1931 সালে মৃত্যুবরণ করেন। তখন তার ভাইয়েরা, মরহুমের চাচারা, তার মাকে ইব্রাহিম ভামরি সাহেব এবং তার ছোট ভাইকে নিকটবর্তী কোনো স্কুলে ভর্তি করিয়ে দিতে এবং কাদিয়ানের স্কুলে না পাঠাতে বলেন, কেননা কাদিয়ান অনেক দূরে। কিন্তু তার মা বলেন আমি এমনটি করতে পারবো না। তার পিতা যেহেতু মাদ্রাসা আহমদিয়াতে ভর্তি করিয়েছেন, তাই এখন তারা মাদ্রাসা আহমদিয়াতেই পড়ালেখা করবে। আর তিনি বলেন যে এইভাবে আমরা কাদিয়ান যেতে থাকি। অতঃপর কাদিয়ানের মাদ্রাসায় 7ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে তিনি জামিয়াতে পড়াশোনা করেন। সে সময় 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলে জামিয়াতে ভর্তি হওয়া যেত। 1941 সালে ব্যক্তিগতভাবে মেট্রিক পরীক্ষা পাশ করেন। 1939 সালে মৌলভী ফাজেল পাশ করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাসিদা তার সম্পূর্ণ মুখস্থ ছিল। দুররে সামিন হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের নজমের সংকলন, কালামে মাহমুদ হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নজমের সংকলনের অনেক নজম তার মুখস্থ ছিল। অসংখ্য উদ্ধৃতি মুখস্থ ছিল। তিনি খুব দ্রুত উদ্ধৃতি দিয়ে দিতেন। 1939 সনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মৌলভী ফাজল পাশ করার পর তিনি জীবন উৎসর্গ করেন। যখন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমীপে উপস্থিত হন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দাপ্তরিক কাজ শিখুন। 1944 সালের 1 জানুয়ারি থেকে মাদ্রাসা আহমদিয়াতে ধর্ম আরবি শিক্ষক হিসেবে নিয়োগ পান। 1941 থেকে 1947 সাল পর্যন্ত জামায়াতের কাজ করেন। 1941 থেকে 44 পর্যন্ত 3 বছর হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। এছাড়া নাজারাত বাইতুল মালেও তিনি কাজ করেছেন, কেননা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাপ্তরিক কাজ শেখার নির্দেশনা দিয়েছিলেন। এরপর 1947 সালে তালিমুল ইসলাম উচ্চ বিদ্যালয় কাদিয়ানে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দেশ ভাগের পর তালিমুল ইসলাম উচ্চ বিদ্যালয় রাবুয়াতে সেবা করার সুযোগ পান। 1974 সাল পর্যন্ত এই সেবা অব্যাহত থাকে। 1974 সালে তিনি স্কুল থেকে অবসর গ্রহণ করেন। এরপর 1975 থেকে 1994 সাল পর্যন্ত ওয়াকফে জাদিদ দপ্তরে ইন্সপেক্টর ওয়াকফে জাদিদ নাজেম ইরশাদ হিসেবে কাজ করেন। হযরত খলিফাতুল মসিহ রাবে হযরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহ এর সাথেও তিনি কাজ করেছেন। তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন স্থানে সফর করতেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করতেন। মুআল্লিমদেরকে পড়ানোর দায়িত্ব তিনি সম্পাদন করেছেন। 50 বছরের বেশি সময় যাবৎ তিনি দারুন নসর মহল্লার সদর হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। ইমামুস সালাত ছিলেন, তারাবির নামাজও পড়াতেন, পবিত্র কোরআনের অনেকাংশ তার মুখস্থ ছিল। তার এক মেয়ে বলেন যে আত্মীয় স্বজনের সাথে তার আচরণ ছিল দৃষ্টান্তমূলক। রাবুয়ার বাইরে যে আত্মীয়রাই বসবাস করতে তাদের সবার সন্তানেরাই আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করেছে। তার দীর্ঘ কল্যাণমণ্ডিত কর্মময় জীবনের রহস্য ছিল ভোরবেলায় ফজরের সময় উঠে পড়া, বেশি বেশি জিক্রে ইলাহি করা, হাঁটা বা প্রাতঃ ভ্রমণ করা এবং সাইকেলে করে স্কুল ও অফিসে যাওয়া। অতীব সাধারণ আহার করতেন আর সর্বদা স্বল্পে তুষ্ট থাকতেন। খলিফাগণের প্রতি সীমাহীন ও আন্তরিক ভালোবাসা পোষণ করতেন।
তার কন্যা বলেন যে আমরা তার সব সন্তান সন্ততি প্রবাসে বসবাস করি, তাকে বিদেশে আসতে বললে তিনি বলতেন যে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরে আমার প্রতিদিন দোয়া করতে যেতে হয়, তাই আমি বিদেশে যেতে পারবো না। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার এক বিশেষ ভালোবাসা ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল। তার কাছে যখনই কেউ দোয়ার জন্য যেত সর্বপ্রথম বলতেন যুগ খলিফার কাছে পত্র লিখো, এরপর আমি তোমার জন্য দোয়া করব। তারপর তিনি হাত উঠিয়ে তার জন্য দোয়াও করতেন। ঘুমানোর পূর্বে হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের আরবি কাসিদা ইয়া আইনা ফজিল্লাহি ওয়াল ইরফানি, এটি পুরোটা পাঠ করতেন। তিনি অর্থাৎ তার কন্যা আরও লিখেছেন যে আমার পিতা প্রায়শই একটি স্বপ্নের উল্লেখ করতেন যা তার পিতা অর্থাৎ মেয়ের দাদা দেখেছিলেন। তা হলো ইব্রাহিম খেজুর গাছে আরোহণ করছিল আর সে ভয় পাচ্ছিল সে কোথাও নিচে পড়ে না যায়, কিন্তু চোখের পলকে খেজুর গাছের শেষ প্রান্তে সে উঠে যায়। তার কন্যা বলেন যে আমার পিতা এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন তার নিজের দীর্ঘজীবন এবং জ্ঞানার্জন। নাজর দিওয়ান পাকিস্তান শেখ মুবারক আহমদ সাহেব লিখেন যে আমি তার ছাত্র ছিলাম, পরে 5 বছর তার সহকর্মী হিসেবে স্কুলে শিক্ষকতাও করেছি। ভামড়ি সাহেব দীর্ঘদিন ছাত্রাবাসে শিক্ষক বা টিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবাসে আহমদি ও অআহমদি সকল ছাত্রের সাথে প্রেম, প্রীতি ও স্নেহের আচরণ করতেন। প্রত্যেক ছাত্রের স্বভাব চরিত্র অনুযায়ী প্রত্যেকের জন্য তরবিয়তের ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতেন। ছাত্ররাও খুব দ্রুত তার সাথে মিশে যেত এবং পিতার মতো সম্মান ও শ্রদ্ধা করত। অধিকাংশ সময় তিনি ছাত্রাবাসে অতিবাহিত করতেন, নামাজের ইমামতি করতেন, নামাজের বিষয়ে সকল ছাত্রদের প্রতি বিশেষ দৃষ্টি দিতেন এবং অনেক আদর স্নেহ এবং ভালোবাসা রাখতেন। আমিও তার ছাত্র ছিলাম। তিনি কঠোরতাও করেছেন আমার সাথে, কিন্তু একই সাথে সহানুভূতি ছিল, সংশোধন ছিল উদ্দেশ্য। আমি যখন নাজরে আলা ছিলাম তখন তার কঠোরতার কথা স্মরণ করালে তিনি হেসে দিতেন। পাড়ার সদর হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বলতেন আমি সেই সকল পরিবার সম্পর্কে জানি যাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বা কেবল মহিলারা থাকেন। পুরুষরা কাজের জন্য বা ভ্রমণে বাইরে গেছে। বাজারে যাওয়ার পথে আমি সেই সকল পরিবারের সাথে দেখা করতাম এবং শহরে কোনো কাজ থাকলে জেনে নিতাম। আর একটি থলে থাকতো, কাগজ কলম থাকতো, তাতে কি কি জিনিস এনে দিতে হবে তার তালিকা তৈরি করতাম। ক্রয়কৃত জিনিসগুলো প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতাম। কারো চিঠি থাকলে তাদের চিঠিপত্র ডাকঘরে গিয়ে পোস্ট করে দিতেন। চিঠিপত্রের উত্তর আসলে ডাকঘর থেকে নিয়ে বাড়ি পৌঁছে দিতেন। আবার নিরক্ষর কেউ যদি চিঠি পড়ে শোনাতে বলতেন তাহলে পড়ে শুনিয়েও দিতেন। অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, কখনো কারো কোনো কথা অন্য কাউকে বলতেন না। হালকা প্রেসিডেন্ট হওয়ার কারণে মহিলারা তাদের অভিযোগ, স্বামীদের দুর্বলতা তার কাছে নিয়ে আসতো। তিনি স্বামীদেরকে বুঝতে না দিয়ে সঠিক সময়ে উপদেশ দিয়ে বিষয়গুলো নিষ্পত্তি করে দিতেন। মোট কথা এলাকার পুরুষ, মহিলা এবং শিশু সবাই তাকে পিতার ন্যায় স্নেহশীল পেত। এই হলো আসল পদ্ধতি কিভাবে কর্মকর্তারা মানুষের সাথে মিলেমিশে থাকবেন এবং তাদের সংশোধনের চেষ্টা করবেন। মুরব্বীদেরও উপদেশ দিতেন যে নজমও মুখস্থ করো। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের নজমের পংক্তিও পাঠ করো। এগুলোর মাঝে উপদেশাবলী রয়েছে। তিনি নিজেই বলেন যে আমি প্রত্যহ কাসিদা পাঠ করে ঘুমাতে যাই, অতএব এটিও মুরব্বীদের জন্য উপদেশ। তার জীবদ্দশায় তার এক কন্যাকে গ্রাম থেকে রাবু আসার পথে শহীদ করে দেওয়া হয়। তিনি অত্যন্ত ধৈর্য এবং সন্তুষ্ট চিত্তে এই মর্মযাতনা সহ্য করেছেন। তারপর অপর এক কন্যা লন্ডনে মৃত্যুবরণ করেন। তখন তিনি অসুস্থও ছিলেন। মরদেহ রাবুয়ায় আনা হয়। সে সময় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এই বেদনা সহ্য করেছিলেন, বরং অন্যদেরও ধৈর্য ধারণের পরামর্শ দিতেন। যা হোক, তিনি সকল দিক থেকে এক সফল জীবনযাপন করেছেন এবং দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। প্রায়শ বলতেন
যে পরকাল ইহকালের তুলনায় অনেক সুন্দর। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকেও তার পুণ্যকর্মগুলো সচল রাখার তৌফিক দান করুন। পরবর্তী যার জানাজা আমি পড়াবো তিনি হলেন ইউসুফ জারে সাহেব। তিনি ঘানার অধিবাসী। বিগত দিনে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘানার আমির এবং মিশনারি ইনচার্জ লিখেন যে মরহুম মুসি ছিলেন নিষ্ঠাবান আহমদী বন্ধু ছিলেন। বিভিন্ন পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। জামাতের প্রচুর সেবা করার তৌফিক লাভ করেছেন। মৃত্যুকালে দুটি আহমদিয়া সিনিয়র হাই স্কুল এর বোর্ডের চেয়ারম্যান হিসেবে সেবা প্রদান করছিলেন। শিক্ষা বিভাগের সাথে সম্পৃক্ত ছিলেন। অবসর গ্রহণের আগ পর্যন্ত পোর্টসন এবং এরপর কামাসি এলাকার আহমদিয়া সিনিয়র স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সেবা প্রদান করেছেন। ইউসুফ সাহেব ঘানার খোদামুল আহমদিয়ার সদর হিসেবেও সেবা প্রদানের সৌভাগ্য লাভ করেছিলেন। হযরত খলিফাতুল মসিহ রাবি রাহমাহুল্লাহ এর 1988 সালের সফরের সময় তিনি মজলিস খুদ্দামুল আহমদিয়ার সদর হিসেবে সেবা প্রদান করছিলেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও অনেক সেবা প্রদান করেছেন। মরহুম তালিম বিভাগের সাথে সম্পৃক্ত ছিলেন। আহমদী যুবকদের শিক্ষার ব্যাপারে সর্বদা সচেতন থাকতেন। তার এক পৌত্র বর্তমানে মুরব্বী সিলসিলা হিসেবে সেবা প্রদান করছেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা এবং দয়ার আচরণ করুন। পরবর্তী স্মৃতিচারণ আলহাজ উসমান বিন আদম সাহেবের। তিনি ঘানার অধিবাসী ছিলেন। তিনিও 81 বছর বয়সে বিগত দিনে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সম্পর্কে আমির এবং মিশনারি ইনচার্জ সাহেব লিখেছেন যে ওসিয়ত ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত ছিলেন। একান্ত নিষ্ঠাবান আহমদী ছিলেন। সময় মতো নামাজ আদায়কারী, নিয়মিত চাঁদা প্রদানকারী, জামাতি কাজে উৎসাহের সাথে অংশগ্রহণকারী, খিলাফতের প্রতি আন্তরিক বিশ্বস্ততা রক্ষাকারী এবং এই স্পৃহাই তিনি তার সন্তানদের মাঝেও প্রবিষ্ট করার চেষ্টা করেছেন। নিঃসন্তানদের ধর্মীয় এবং জাগতিক শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ রাখতেন। কোরআন মজিদের ফান্টি ভাষার অনুবাদের পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোরআন শরীফের ফান্টি ভাষায় অনুবাদের সময় তিনি বড় ধরনের ভূমিকা পালন করেছিলেন। তার স্ত্রী বলেন যে মরহুম পরম সহিষ্ণু স্বভাব এবং স্নেহশীল ব্যক্তি ছিলেন। 2012 সালে আল্লাহ তাআলার কৃপায় হজ করার সৌভাগ্য লাভ করেছেন তিনি। জামাতের বহু সদস্যকে তিনি কোরআন পড়িয়েছেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন। তার সন্তানদেরও তার পুণ্যসমূহ ধরে রাখুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر